হ্যালো ফ্রেন্ডস, আমি চলে এসেছি দেখো তোমাদের কাছে ছোট্ট মানে একটা রিডিং দিতে। সেটা হচ্ছে এই যে ডেকটা রেখেছি, এটা হচ্ছে থার্ড পার্টি ডেক। ঠিক আছে, থার্ড পার্টিকে নিয়ে তোমাদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ কি চিন্তা করছে মানে সেটা দেখে নেব এই ডেকটা থেকে। থার্ড পার্টির ডেক এটা, ঠিক আছে। আচ্ছা, থার্ড পার্টির ডেকটা এইদিকে রাখছি, থার্ড পার্টির ডেকটা এইদিকে রাখছি। আর এই যে ডেকটা রয়েছে দেখো, এই যে ডেকটা রয়েছে স্টারের মতন, এই ডেকটা রয়েছে, এটা হচ্ছে তোমাদের ডেক, মানে আমার ভিউয়ার্সরা, তোমরা যারা আমাকে দেখছো, আমার ভিউয়ার্সদের ডেক, তোমাদের ডেক। তোমাদেরকে নিয়ে তোমাদের মনের মানুষ কি চিন্তা করছে এই মুহূর্তে সেটা দেখে নেব। প্রথমে দেখে নিই যে তোমাদেরকে নিয়ে মানে আমার ভিউয়ার্সদেরকে নিয়ে তোমাদেরকে নিয়ে তোমাদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ এই মুহূর্তে কি চিন্তা করছে বা কি চিন্তা করছে সেটা দেখে নিই। তোমাদেরকে নিয়ে কি চিন্তা করছে বা সম্পর্কটাকে নিয়ে কি চিন্তা করছে সেটা দেখে নেব। দুটো দুটো করে মেসেজ নেব, ঠিক আছে। তোমাদেরকে নিয়ে এই মুহূর্তে তোমাদের ভালোবাসার মানুষ বা মনের মানুষ কি চিন্তা করছে এই মুহূর্তে তোমাদেরকে নিয়ে তোমাদের ভালোবাসার মানুষ বা মনের মানুষ, যাকেই মাথায় নিয়ে রিডিংটা দেখছো, তোমাদেরকে নিয়ে বা তোমাদের সম্পর্কটাকে নিয়ে হ্যাঁ কি চিন্তা করছে তোমাদের মনের মানুষ। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। দুটো মেসেজ নিয়ে নিলাম। আচ্ছা বাটম, ও মাই গড, এত কিছু নেওয়া যাবে না, এত মেসেজ, এত অনেক কিছু চিন্তা করছে গো বন্ধুরা, অনেক কিছু। দেখো, উনি রেস্টিং মুডে রয়েছেন, উনি শুয়ে শুয়ে এটাই চিন্তা করছেন ঈশ্বরের ওপর, আমাদের ইউনিভার্সের ওপর। তোমার মানুষটা হতে পারে উনি খুব ক্লান্ত, অসুস্থ হতে পারেন, রেস্টিং মুডে আছেন, কিন্তু তিনি জোর হাত করে ইউনিভার্সের কাছে অবশ্যই প্রে করছেন, প্রার্থনা করছেন, সমস্ত বিষয়টাকে উনি ইউনিভার্সের কাছে ছেড়ে দিয়েছেন, ঠিক আছে। আচ্ছা, ওকে, তোমাদের হতে পারে তোমাদের সম্পর্কটা কোথাও পজ হয়ে গেছে। তিনি একটা সিদ্ধান্তে কিন্তু এসছেন। হ্যাংম্যান রিভার্স, ওনার অ্যাওয়াকেনিং হচ্ছে, ওনার ইউনিভার্সের সাথে উনি কানেক্টেড, ওনার অ্যাওয়াকেনিং, ওনার আন্ডারস্ট্যান্ডিং, ওনার ক্রাউন চক্র ওপেন, ওনার এক্সপিরিয়েন্স, এই ভালোবাসাটা তোমাদের সাথে, ওনার ভালোবাসাটা মানে অনেক কিছু ওনাকে শিখিয়েছে। হয়তো উনি ঈশ্বর মানতেন না, কিন্তু এখন দেখো ঈশ্বর মানছেন, ঈশ্বরের প্রতি বিশ্বাস করছেন, বিশ্বাস রাখছেন একদম অবশ্যই, এবং অবশ্যই একটা সিদ্ধান্তে উনি আসছেন। হ্যাংম্যান রিভার্সে নয়, হ্যাংম্যান কিন্তু উল্টো নয়, হ্যাংম্যান রিভার্সে এসছে, উল্টোভাবে আসেনি, ঠিক আছে। এবং অবশ্যই উনি কিন্তু ধীরে সুস্থে এক পা করে এগোচ্ছেন, এবং মানে উনি যদি এগোচ্ছেনও তাহলে পজ নিয়ে সম্পর্কটার মধ্যে এগোচ্ছেন তোমাদের সাথে, ঠিক আছে। মাঝে মাঝে উনি পজ নিয়ে এগোচ্ছেন, এবং ইউনিভার্সের সাথে উনি কানেক্ট হয়েছেন। হয়তো আগে ইউনিভার্সকে উনি মানতেনই না, ঈশ্বরকে মানতেন না, কিন্তু এখন ইউনিভার্সের সাথে উনি কানেক্ট হয়েছেন। ইউনিভার্সের সাথে কানেক্ট হয়েছেন বলেই ওনার অ্যাওয়াকেনিং হয়েছে। সম্পর্কটার ক্ষেত্রে উনি বুঝতে পাচ্ছেন, ঠিক আছে, যে এখানে কোথাও পজ নিয়ে এগোনো ভালো, হড়বড় করা ভালো নয়, তাই সেটাই উনি করছেন, ঠিক আছে। অ্যান্ড অবশ্যই দেখো তোমাদেরকে উনি এমপ্রেসের চোখে দেখছেন। এমপ্রেস, এটা বটম ডেক, 4 অফ সোর্স। তারপরে কার্ডটা, উনি শুয়ে রেস্টিং মুডেও ভাবছেন যে তোমরা হচ্ছ এখন এমপ্রেসের জায়গায়, তোমরা কতটা পিওর, কতটা পবিত্র, কতটা লাভিং, কেয়ারিং, নার্চারিং, এবং তোমরা ভালো স্ত্রী হওয়ার যোগ্যতা রাখো, সন্তানের ভালো মা হওয়ার যোগ্যতা রাখো, ঠিক আছে। হতে পারে যে তোমার মানুষটা এটাও ভাবছে যে মানে তোমরা আবার অনেক মানে কেউ জানো তো প্রেগনেন্টও হতে পারো, ঠিক আছে, সন্তান সম্ভবাও হতে পারো, ঠিক আছে, কেউ আবার মা হতেও চাইছো, এটাও কিন্তু একটা বিষয়। তো তোমার মানুষটা এইটাই ভাবছেন। এবং আর একটাও আমার উঠে আসছে যে তোমার মানুষটা না মানে উনি কোথাও মানে একটা তোমাদেরকে মানে একটা মানে দ্য এমপ্রেস, প্রিন্সেসের চোখে দেখছেন।
হতে পারে ওনার মনের সাম্রাজ্ঞী হিসেবে উনি তোমাকে দেখছেন, এটাও হতে পারে। এবং অবশ্যই তার পরের কার্ডটা দেখো, পরপর কার্ডগুলো পজিটিভ কার্ড। তোমাদের কাছে উনি আসতে চাইছেন, ইম্পালসিভ হয়ে পড়ছেন, উনি যেন মনে করছেন দ্রুত বেগে আমি চলে আসবো, খুব প্যাশনেট ফিল করেন, আকর্ষণ ফিল করেন। এবং কিন্তু সব কিছু করলেও তিনি যেন কোথাও মাঝে মাঝে রেস্টিং মুডে চলে যাচ্ছেন, পজ নিয়ে নিচ্ছেন, না না বাবা এখন যাওয়াটা ঠিক হবে না, হয়তো এখনও ডিভাইন টাইম আসেনি, আসতে চলেছে, ঠিক আছে, এলেই তোমার মানুষটা তোমার কাছে চলে আসবে। ওকে, এই গেল তোমাদের এনার্জি, তোমাদের প্রতি তোমাদের মনের মানুষের এনার্জি। এবার থার্ড পার্টির প্রতি তাহলে কি এনার্জি থাকতে চলেছে সেটা আমি দেখব এই মুহূর্তে। থার্ড পার্টির প্রতি কি এনার্জি থাকতে চলেছে, তোমরা তোমাদের কথাটাই ভাববে বন্ধুরা। থার্ড পার্টি রিডিং আমি মাঝে মাঝে থার্ড পার্টি রিডিং দেব, এই তাই নয় বলে থার্ড পার্টিকে নিয়ে ভেবে বসে থাকবে, একদমই না। থার্ড পার্টির কথা চিন্তাই করবে না, মনের স্মরণে আসবে না। আমি তোমাদেরকে ইউনিভার্সের কাছ থেকে ইউনিভার্সের আশীর্বাদ নিয়ে আমি মেসেজ পিক করব, আমি তোমাদেরকে মেসেজ দেব। তোমরা থার্ড পার্টিকে নিয়ে বেশি চিন্তা ভাবনাই করবে না, তোমরা তোমাদের কাজে এগিয়ে যাও, নিজেদের সেলফ গ্রো করো, তোমার মানুষটা ঠিকই আসবে, ঠিক আছে, আসার হলে ঠিক আসবে, অবশ্যই আসবে। চলো দেখে নিই যে থার্ড পার্টির প্রতি তোমার মনের মানুষ বা ভালোবাসার মানুষের কি চিন্তা ভাবনা রয়েছে। তোমরা সবসময় পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকো বন্ধুরা, থার্ড পার্টির প্রতি চিন্তা ভাবনা করবে না। থার্ড পার্টির বার্তা আমি দেব তোমাদের কাছে, মাঝে মাঝেই দেব। থ্যাংক ইউ সো মাচ। থার্ড পার্টির প্রতি আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের কি চিন্তা ভাবনা রয়েছে, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। দেখাও থার্ড পার্টির প্রতি আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের কি চিন্তা ভাবনা রয়েছে সেইটা ইউনিভার্স আমাকে দেখাও। কি দেখাও, দুটো কার্ড নিয়ে নেব একদম। আচ্ছা, থার্ড পার্টির প্রতি দেখো উনি একটা বটম ডেক, থার্ড পার্টির প্রতি উনি কিন্তু প্রোভাইড করেন, থার্ড পার্টিকে উনি ভালোভাবেই প্রোভাইড করেন, ঠিক আছে, অর্থ কড়ি সব কিছুই উনি প্রোভাইড করছেন। আচ্ছা, নাইট অফ পেন্টিকলস, আচ্ছা তোমাদের ক্ষেত্রেও নাইট অফ পেন্টিকলস এসেছে, ঠিক আছে, পজ নিয়ে তার মানে আচ্ছা দেখো নাইট অফ পেন্টিকলস তোমাদের থার্ড পার্টির প্রতিও চিন্তা ভাবনাটা ধীরে সুস্থে এখনও উনি থার্ড পার্টির, আচ্ছা যদি এখানে থার্ড পার্টির সম্পর্কের ক্ষেত্রে উনি যদি প্রোভাইড করছেন উনি থার্ড পার্টিকে উনি প্রোভাইড করছেন, হতে পারে অর্থ করেই প্রোভাইড করছেন, ঠিক আছে, প্রোভাইড করছেন, কিন্তু এখানে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে যে তোমাদের সাথে সম্পর্কে উনি কিন্তু গিভ আপ করছেন না। থার্ড পার্টি যদি এখানে কোনো প্রবলেম ক্রিয়েটও করার কথা, মানে উনি মনে করছেন থার্ড পার্টি এখানে যদি প্রবলেম ক্রিয়েট করে তাহলে তোমাদের সাথে উনি সম্পর্কটাতে গিভ আপ করছেন না, থার্ড পার্টিকে প্রোভাইড করছেন, থার্ড পার্টিকে উনি প্রোভাইড করছেন, থার্ড পার্টির প্রতিও সম্পর্কটা কোথাও পজ হয়ে গেছে, ওকে, এবং অবশ্যই উনি তোমাদের প্রতি সম্পর্কটাতে উনি গিভ আপ করছেন না। যদি থার্ড পার্টি এখানে পরিবার হয়ে থাকে, যদি কোনো কিছু মনে করছেন যে পরিবার থেকে অনেক ঘাত প্রতিঘাত আসতে পারে, তাহলে আমি কিন্তু থার্ড পার্টি যদি এখানে পরিবার হয় তাহলে উনি সেখানেও লড়াই করে নেবেন, তিনি তবুও তোমাদেরকে কিন্তু ছাড়ছেন না, তোমাদের প্রতি সম্পর্কটা থেকে উনি গিভ আপ করছেন না, ঠিক আছে। থার্ড পার্টির প্রতি উনি পজ হয়ে আছেন এবং থার্ড পার্টিকে উনি প্রোভাইড করছেন। আর পরের কার্ডটা দেখবে ওনার ডার্ক অফ দ্য সোল নাইট চলছে, ওনার সাপোর্ট সিস্টেমের অভাব, থার্ড পার্টির থেকে উনি খুব ট্রিগার পান, সাপোর্ট নেই থার্ড পার্টির থেকে, ওনার কোনো সাপোর্ট নেই। পরের কার্ডটাই 3 অফ পেন্টিকলস, থার্ড পার্টির থেকে কোনো সাপোর্ট সিস্টেম নাই, একদমই নেই, সবাই ট্রিগার করে, তুই কিচ্ছু পারিস না, তোমার দ্বারা এটা কিচ্ছু হবে না। থার্ড পার্টির থেকে হয়তো হতে পারে যে আগে অনেক বেশি প্রোভাইড করছিল,
অনেক বেশি প্রোভাইড করছিল থার্ড পার্টিকে, কিন্তু এখন হয়তো কম প্রোভাইড করছে, বেশি প্রোভাইড করতে পারছে না। অর্থকড়ি, থার্ড পার্টি একমাত্র অর্থকড়ি পেছনেই, তোমার মানুষটার পেছনেই পড়ে থাকে যে আমাকে দাও 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 দাও। সেই ক্ষেত্রে ওনার সেই জন্যই আজকে কোথাও উনি দিতে পাচ্ছেন না বলে, প্রোভাইড করতে পাচ্ছেন না বলে কোথাও থার্ড পার্টির থেকে উনি মারাত্মক লেভেলের ট্রিগার পাচ্ছেন, সাপোর্ট সিস্টেমের অভাব। ঠিক আছে, ডার্ক অফ দ্য সানলাইট চলছে। আর কিছু বলবো? আর কিছু বলতে চায়? দেখে না কি অবস্থা থার্ড পার্টি। উনি একদম পজ হয়ে আছেন, থার্ড পার্টির প্রতি টোটালি পজ। থার্ড পার্টি যদি পরিবারও, তোমাদেরকে তো 3 অফ পেন্টিকলস দেখিয়ে দিলাম, কিন্তু উনি মানে লড়াই করতেও চাইছেন, হয়তো লড়াই করে কোথাও উনি বেঁচে থাকতে চাইছেন। থার্ড পার্টি মানে এটাও আমার দেখাচ্ছে যে এটাও একটা বিষয় যে তোমাদের থেকে উনি সম্পর্কটা গিভ আপ করতে চাইছেন না, তোমাদের মাঝখানে থার্ড পার্টি থাকলেও। বা হতে পারে যে থার্ড পার্টির সাথে ওনার সম্পর্কটা পজ হয়ে গেছে, হতে পারে উনি ফ্যামিলি ওরিয়েন্টেড পারসন, থার্ড পার্টির থেকে অনেক ঘাত প্রতিঘাত আসছে, কিন্তু উনি তবুও এখনো পর্যন্ত গিভ আপ করছেন না। কিন্তু উনি থার্ড পার্টির সাথে ভালো নেই, সম্পর্কটাতেও তো ব্যালেন্স নেই। অনেক আগে হয়তো প্রোভাইড করেছেন, কিন্তু এখন উনি প্রোভাইড করতে পারছেন না। আগে প্রচুর উনি প্রোভাইড করেছেন, এখন হয়তো লিমিট বিলিভ সিস্টেমে রেখে দিয়েছে যে তোমাদেরকে এইটুকুনি প্রোভাইড করতে পারবো, যার জন্য তাকে খুব ট্রিগার পেতে হচ্ছে, তাকে খুব কষ্ট যন্ত্রণা পেতে হচ্ছে, তাকে ছেড়ে সবাই চলে যাচ্ছে, এবং অবশ্যই একটা সাপোর্ট সিস্টেমের অভাব, ইনসিকিউর ফিল, ভয়, অনেক কিছু তোমার মানুষটার কাজ করছে। তো অবশ্যই উনি ভালো নেই, তবুও উনি কিন্তু গিভ আপ করছেন না, উনি তবুও লড়াই চালিয়ে যাচ্ছেন, নিজের অস্তিত্বটাকে বাঁচিয়ে রাখতে উনি লড়াই চালিয়ে যাচ্ছেন, ঘাত প্রতিঘাত চালিয়ে যাচ্ছেন। সম্পর্কটা থার্ড পার্টির প্রতি খুবই খারাপ অবস্থা, পজ, এবং সম্পর্কটার মধ্যে ব্যালেন্স উনি আনতে পারছেন না। কি করে আনবেন? ঠিক আছে, সাপোর্ট সিস্টেম থাকা দরকার। তো থার্ড পার্টির শুধুমাত্র তোমার মানুষটার পেছনে স্বার্থ, টাকা পয়সা দাও তবেই ভালো, টাকা পয়সা যদি না দাও তবে তুমি বুঝে করোগা। তবুও তিনি নিজের অস্তিত্বটাকে টিকিয়ে রাখার জন্য তবুও এখন লড়াই করে যাচ্ছেন, গিভ আপ উনি করছেন না। ঠিক আছে, এটাও হতে পারে। বা থার্ড পার্টির যতই সিচুয়েশন, তোমাদের মাঝখানে থার্ড পার্টির সিচুয়েশন থাকলেও উনি তোমাদেরকে কখনোই তোমাদের প্রতি উনি গিভ আপ করবেন না, তোমাদের সাথে সম্পর্কে উনি গিভ আপ করতে চাইছেন না, এটাও হতে পারে। ঠিক আছে, তো এই হচ্ছে থার্ড পার্টির প্রতি তার ফিলিংস বা মনোভাব, আর তোমাদের প্রতি দেখিয়ে দিলাম। তো এখন একটু উনি সব কিছু ইউনিভার্সের প্রতি ছেড়ে দিয়েছেন, ইউনিভার্স যেটা ভালো বুঝবেন সেটাই করবেন। ঠিক আছে, একটু সময় দাও, সব কিছুই ঠিক হয়ে যাবে। আজকে এই এনার্জি বেরোলো, কালকে আবার ডিফারেন্ট কিছু এনার্জি বেরোতে পারে। তো এখনকার মতন রিডিং এখানেই শেষ করছি, টাটা।